আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল। কেউ কেউ এই ডালকে মাসকলাইয়ের ডালও বলে থাকেন। এই ডাল ডিস্ট্রিক্ট অনুযায়ী রান্নার ভিন্নতাও রয়েছে। অনেকে রান্না করে থাকেন পুরো মাংসের মশলা দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় পুরো মাংসের মশলা দিয়ে রান্না করলে ডালের যে নিজস্ব একটা গ্লো থাকে, একটা ফ্লেভার থাকে, সেটা যেন মশলার মধ্যে হারিয়ে যায়। তাই আমি আজকে রান্না করব সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে, মা চাচিরা যেভাবে রান্না করতেন সেভাবে। আমাদের কুমিল্লাতে এই ডালটা শীতকালে বেশি জনপ্রিয়। তো চলুন দেখা যাক মাসকলাইয়ের ডাল রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়েছি কলাইয়ের ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আছে রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা আমি একটু ভেজে নিয়েছি। কাঁচা মাছটা কষিয়ে রান্না করলে অনেক সময় কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে, তার জন্য আমি ভেজে নিয়েছি। আছে রসুন বাটা, আদা বাটা, লবণ। আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। আমি এখানে 4টি কাঁচামরিচ এভাবে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। তার জন্য আমি একটু পানি অ্যাড করে দেবো, যেহেতু শুকনো মশলা দেবো যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার আমি মশলাগুলোর মধ্যে মাছ ভাজাটা কষিয়ে নেব। তার জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ডাল, মশলা এবং মাছের মাথা সব একসাথে মিক্স হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য আমি 2 কাপ পানি দেব। আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাল নির্দিষ্ট পরিমাণে গরম না হওয়া পর্যন্ত একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে ডালটা দলা পেকে যাবে এবং তলায় লেগে যাবে। ডালটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি,
ধনেপাতা কুচি দিয়ে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি মাসকলাইর ডাল। আমার রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন এই ডাল। রুই মাছের মাথা দিয়ে রান্না করতে হবে এমনটা নয়, আপনি চাইলে চিংড়ি মাছ, শোল মাছ বা টাকি মাছ দিয়েও রান্নাটি করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।